নমস্কার, আপনারা দেখছেন WB নিউজ বাংলা। আজকের বিশেষ খবরে হেফাজতে মেয়ে 80 লক্ষ দেন সিবিআই ফোনে ঘাম ছুটল ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান। পশ্চিমবঙ্গে তৃণমূল অনেক এগিয়ে থাকবে বিজেপির চেয়ে, কারণ দেখিয়ে সমীক্ষা রিপোর্ট লোকপোলের। আজকের বিস্তারিত খবর। সিবিআই থেকে বলছি, আপনার মেয়েকে হেফাজতে নেওয়া হচ্ছে, 80 লক্ষ টাকা দিলে সেটেলমেন্ট হবে। এমনই ফোন পেয়ে কী করবেন ভেবে উঠতে পারেননি ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যানের স্ত্রী। সঙ্গে সঙ্গে স্বামীকে খবর দেন তিনি। অন্যদিকে মেয়েকে বারবার ফোন করেছেন বাবা মা, কিন্তু বারবার ফোন বেজে গেলেও তিনি তোলেননি। পরিমরি করে মেয়ে যে কলেজে পড়েন সেখানে যান ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ। দেখলেন মেয়ে ক্লাস করছেন, তবে পুরসভার ভাইস চেয়ারম্যানের স্ত্রীর কাছে এমন উড়ো ফোন নিয়ে চাঞ্চল্য এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিক এ নিয়ে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান জানান, তার স্ত্রী একটি ফোন পান মঙ্গলবার। জানানো হয় সিবিআই থেকে ফোন করা হয়েছে, তাদের মেয়ে সিবিআই হেফাজতে রয়েছেন, তবে তাড়াতাড়ি 80 লক্ষ টাকা দিয়ে দিলে সেটেলমেন্ট হয়ে যাবে। স্ত্রী কাছে এই খবর পেয়ে বুঝেছিলেন উড়োফোন, কিন্তু মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করেন। তখন মেয়ের বাড়ির বাইরেও ছিলেন। বহুবার তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ও তার, কিন্তু ফোন বেজে গেলেও ফোন তোলেননি। তাতে আতঙ্কিত হয়ে পড়েন দেবজ্যোতি। তিনি সোজা চলে যান জগদ্দল থানায়। সেখানে অভিযোগ জানানোর পর মেয়ের কলেজে ছুটে যান তারা। সেখানে গিয়ে দেখেন মেয়ে কলেজে রয়েছেন, ক্লাস চলছিল, তাই ফোন ধরতে পারেনি। স্বস্তির শ্বাস ফেলেন ভাইস চেয়ারম্যান। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত ফোনটি কে করেছিল তা জানা যায়নি, তবে ফোনটি পাকিস্তান থেকে এসেছিল বলে জানা যাচ্ছে। অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তে দেবজ্যোতির বাড়িতে ছুটে আসেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তাদের অভিযোগ, বিজেপি প্রার্থী অর্জুন সিংহ পরিকল্পিতভাবে বাইরের ফোন নম্বর দিয়ে ফোন করিয়ে তাদের নেতাকর্মীদের ভয় দেখানোর চেষ্টা করেছেন। যদিও অভিযোগ উড়িয়ে পার্থদের কটাক্ষ করেছেন বিদায়ী সাংসদ অর্জুন। তার কথায়, পুলিশ প্রশাসন ও ওদের হাতে থানায় অভিযোগ জানালে অবশ্যই সত্যিটা বেরিয়ে আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবারই বলেছেন, বিজেপির ফল এবারের লোকসভা নির্বাচনে 2021 বিধানসভা নির্বাচনের চেয়েও খারাপ হবে। ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস। অভিষেকের ভবিষ্যৎ দিনে যে প্রতিফলিত হচ্ছে লোক পোলার মেগা সার্ভেতে, যাতে দেখা হচ্ছে 2019-এর তুলনায় অনেক কম আসন পাবে বিজেপি কেন খারাপ ফল করবে তা উঠে এসেছে সমীক্ষা রিপোর্টে। পশ্চিমবঙ্গের লোকসভা আসন 42টি, প্রতিটি কেন্দ্রে 1350 জনের মতামতের ভিত্তিতে এই পার্ক নির্বাচনী সমীক্ষার ফল প্রকাশ করেছে লোকপোল, যা হাসি ফাটাবে তৃণমূলের। সরকার বিরোধী ভোটের বেশিরভাগটাই রাজ্যের বিরোধী দল বিজেপির ঝুলিতে যাবে বলে সমীক্ষায় প্রকাশ। কিছুটা যাবে কংগ্রেসের ঝুলিতে। সিএও লাভ করা পশ্চিমবঙ্গে বিজেপির বুমেরাং হবে বলেও সমীক্ষা বিশ্লেষণ করা দেখা যাচ্ছে। নমঃশূদ্র ও রাজবংশীদের আস্থা ফেরাতে সক্ষম হবে তৃণমূল। সমীক্ষা রিপোর্টে উল্লেখ, এই সম্প্রদায়ের মানুষজনের অনেকের সিসিআই রেজিস্টারের জন্য প্রয়োজনীয় নথি নেই। তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বোঝাতে পেরেছেন, সিএর পরে আসবে এনআরসি ডিসিশন ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মমতা বারবারই বলেছেন, বাংলায় সিএ এনআরসি চালু হতে দেবেন না। সে কারণে মমতার বক্তব্যে আস্থা রাখছেন এই দুই সম্প্রদায়ের মানুষজন। ফলে সিএ এর কথা বলতে গিয়ে নিজেদের মাঠে আলগা করেছে বিজেপি। তেমনটাই অভ্যাস সমীক্ষায়। সিএ লাগুর বিষয়টি মুসলিম সম্প্রদায়ের আরও সংখ্যালঘু করেছে দক্ষিণবঙ্গে। সেই কারণে সংখ্যালঘু ভোট যাবে তৃণমূলের ঝুলিতে। মালদহ ও উত্তর দিনাজপুর সংখ্যালঘু ভোট অনেকটাই পাবে কংগ্রেস। আবাস মেগা সার্ভেতে রাজ্য সংগঠন মজবুত না থাকা এবং রাজ্য সরকারের তৎপরতায় বিজেপি সন্দেশখালী ইস্যুর লাভও ভোটে ওঠাতে পারবে না বলে সমীক্ষায় অভ্যাস। লোকপোলের এক নির্বাচনী সমীক্ষায় দেখা যাচ্ছে, গত লোকসভা ভোটের 22টি আসন এবং বেড়ে থাকতে পারে 26 থেকে 28-এর মধ্যে। বিজেপি 2019 সালে পেয়েছিল 18টি আসন, তা কমে হতে পারে 11 থেকে 13। কংগ্রেস 2 থেকে 4টি আসন পাবে।